এ পর্যন্ত আমি 2 দিন চলে গিয়েছিলাম নোয়াখালীর পিজা বারকে। আর 2 দিনে এত পরিমাণে মানুষ ছিল বলতে পারো যে প্রায় 1 ঘন্টা পর্যন্ত ওয়েট করা লাগতো শুধুমাত্র বসার সিটের জন্য। দেন চলে গিয়েছি কাচ্চিবাড়িতে। আমার একজন ভিউয়ার্স আমাকে কমেন্টে বলেছে যে কাচ্চিবাড়ির যে কাচ্চিটা আছে সেটা নাকি কাচ্চি ডাইনের কাচ্চির চেয়েও বেশি মজা। আর এটা যারা 2টা জায়গায় খাবার ট্রাই করেছে সবারই একমত যে কাচ্চিবাড়ির কাচ্চিটা নাকি বেস্ট। তো আনফরচুনেটলি আমি সেদিনও রাতের বেলা ডিনার ট্রাই করতে সেখানে যাই, কিন্তু সেখানে কাচ্চি অ্যাভেলেবেল ছিল না। ওরা আমাকে কিছু চাইনিজ অর্ডার দেওয়ার কথা বলে, তো আমি ভাবলাম যে সেখান থেকে চাইনিজ খাওয়ার থেকে পাশে যে টোকিও ফুড রেস্টুরেন্ট আছে সেখান থেকে হয়তো মুরগির, ওদের এখানে বেশিরভাগ আমার মুরগির কালিয়াটাই ট্রাই করা হয়, বাট ওদিন কালিয়া না, ওরা এই মুরগির ঝাল ফ্রাইটা মেক করেছে। বেশিরভাগ রেস্টুরেন্টে দেখা যাচ্ছে যে ফার্মের মুরগিটা অ্যাভেলেবেল থাকে, কিন্তু এরা যে মুরগির কালিয়া বা মুরগির ঝাল ফ্রাই এই টাইপের যেগুলো আইটেম আছে আর কি, ওরা এটা সোনালী মুরগি দিয়ে মেক করে, যেটা আমার কাছে খেতে অনেক বেশি ভাল লাগে। তো আমি সেখান থেকে এই কালিয়াটা ট্রাই করি, সাথে পরোটা নিই। ওদের সেখানে চিকেন বিরিয়ানি বলো, গরুর মাংস বলো, সবগুলো আইটেমই রান্না অনেক মজা হয়। আমি বেসিক্যালি হচ্ছে মাঝখানে অনেকদিন গ্যাপ দিয়ে দিয়েছি, কিন্তু ভিডিও মেক করা ছিল, ফোনে স্টোরেজ ফুল ছিল, তো ভাবতেছি রমজান তো চলে আসবে আর এতগুলো ভিডিও তখন আর রমজানের মধ্যে আপলোড করা হবে না। রমজান আসার আগে আগে সবগুলো ভিডিও দিয়ে ফোনের স্টোরেজটাও খালি করে নিই। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবো, আল্লাহ হাফেজ।